আর নারী কমিশন সংস্কার করে প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমেরে দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়ে লান আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে করতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনে সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল চলিব বেচা কিনা করিব। কথা বলেন না কেন? কথা বল। জুমার নামাজ পড়তে আইস, কোরআন বুঝি নাও, কোরআন বুঝি নাও। এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা পরকাল সম্পর্কে সন্দেহ করত। 2 নম্বর অপশন যে হাদিসটা বলছি, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানদেরকে গালিগালাজ করা ফুসুকি। আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক গুনাহ। নবীরে গালি দিলে ইমান থাকেনি। নবীর স্টার্টিং সিটে আছে কে? আলেমেরা। আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন। আপনার স্বার্থের বাইরে গেলে খালেক, তখন খালেক বিরোধিতা চলে যায়। আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানের সমস্যা। প্রিয় বন্ধুরা, ঠাট্টা করতে এভাবে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, এই লোকের কাছে নি নদনা কোরআন নাযিল হইছে। ওরে ওরে ওরে, এটা পাগল না। তারা কি বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কথা বলেন, কি বলতো? আমি তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে এদিকে চান না ভাই। আহা, এখন কোনো কথা বলিয়েন না, আমি সব কাজ করে দিব আপনাদের। আল্লাহর রাস্তা আমার দিকে চান। এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে। আপনারা মনে করছেন এটা সোনাইমুড়ির অনুষ্ঠান, এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামি হবে। শুধু আমার দিকে তাকাই থাকে। প্রিয় বন্ধুরা, নবীরে কয় পাগল, আবার অনেক সময় কয় কি ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব, এই নবী হলো জাদুকর। তার ওয়াজ শুনলে মানুষ জাদুর মতো তাসির হয়ে হেদায়েত হয়ে যায়। কাযযাব, মিথ্যুকের মিথ্যুক। নবীরে কি কয়? তা আমি আফসারিরে সিটার কয়, বাটপার কয়, কিতা কিতা কার দালাল কয়। যার জীবনে দেখি না আমি বলে কার দালাল হয়ে গেছে। এগুলা কাদের কথা? কাফেরদের মতো কথা। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো হযরত আবু জাহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে, আর মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব। হ্যাঁ রে হারামজাদা আল্লাহ কইছে প্রতুল্লিন বাদা জালিকা জানিন, 9টা গালি তারে আল্লাহ দিছে সূরা কলমে। মুগিরা হারামজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন। কি আমিন? নৌকা মেম্বার ভিতরে ওগা মেম্বারও কোনো মুসলমানের ছিল নি? মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বার আসিল নি? বেগুন কে আবু জাহেলের লোক আসিল না? আবু জাহেলের বাচ্চু ভাই, মিন্টা ভাই, টুটুল্লা ভাই, জোনটা ভাই, হযরত আবু জাহেলের লোকটা তারা। কথা বলেন না, বলেন না। দেখেন নবীরে কয়, আল্লাহ কোট করে দিচ্ছে সূরা সুয়াদ 4 নম্বর আয়াত, হাযা সাহিরুন কাযযাব, এ নবী জাদুকর এবং মিথ্যুকের মিথ্যুক। নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষও মিথ্যুক মনে করে। এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করত। কিভাবে? ওয়াসাবি মিনাল মুস্তাদাফিন ওয়া ইয়াজালুনাহু মাসারান লিদ-দাহকি ওয়াল হামজু ওয়াল গামজু ওয়া ইয়াকুলুনা, কি কইতো? ওয়া কাযালিকা ফাতান্না বা'দুম বিবাদিন লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাহিনিনা আলাইসাল্লাহু বিআলাম বিশাকিরিন। নবী সাহাবীর ঘরে দেখলে কইতো, হ্যাঁ এখানে আবু হুরায়রা, কি রে তোর তো ফোন সিনা সিনা হয়ে গেছে, বাক্কা দিয়ে তো বলবে আল্লাহ কিতা দে, কি রে আবু বকর সোনাই মুহূর্তে বালায় তরমুজ বেচছিলি, আমার তো গালিটা উঠে গেছি। গামজুন লামজুন হামজুন এভাবে টিপ্পনি কাটত, গালিগালাজ করত, ওইয়া থাকুন আসতো, ও বাচ্চার দোয়ানো বই বই
ইসলামী আন্দোলন কর্মী করে দেখলে হাসে, কেউ পাতিজা কাফেরই খাচ্ছ, কি খাচ্ছ? কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পার্টি করি তো দিনের দিন গরিব হয়ে যা। এই ক্রিটিসাইজ আঙ্গরাও করে, ও হুজুর আলেমনে তো বহুত কিছু হয়ে যেত, বিল্ডিং করলেও কম্মা হুজুরে কেন বিল্ডিং করে, সাইকেল চালাইলেও কম্মা হুজুরে কেন সাইকেল চালায়, এটা এটি করি কুলে খায়, বেতন এলে খায় দেখলেও কয় মা ওরা বেতন নিগুন চালালেন মসজিদে চলতে পারে, ফিমিও গাড়ি লই ক হুজুরে তো শখ করে, আবার ধনীরা হুজুরে এতটাই লন একটা ফাঁসের লইতে পারে না, এবার বিনাল লইলে কব আগে হিসেবে তো ধর্ম ব্যবসা শুরু করে দিছে, কি এক মুসিবতে আছি, ঠিক না? বালা বিয়ে করলে কয় আপনারা তো বালা বিয়ে করবেন, বালা বিয়ে আটা করবো আপনারা আগে বোধ দিকে চাই থাকবেন। আচ্ছা ইমামতি সিঁড়ে আফসারি হুজুর নোয়াজটা হরাইলে হুজুরের সাইডটা বউ লাগবো বিশ্ব সুন্দরী, তাইলে আর কারোর বোধ দিকে মন চাইতো রহ গাইরিল মাকতুবি আলাইহিম ওরে কথা কয় না। নবীর করে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ, আঙ্গারও তো বিয়ে বেশি করালি না। অজ্ঞা মুসল্লিও করে না হুজুর আর মাইয়াকে বস্তা করিয়ে আনছি, জুমার নজর পরে আপনি বিয়ে করিয়েন যান। হা হা, এই তারা ঠাট্টা মস্করা করতো, উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করতো। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না, আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম। আল্লাহর দানীয় ব্রেন কোথায়ও দিচ্ছি না, দেব না, আল্লাহর ব্রেন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো। পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা, আমরা তোমার হয়ে গেছি, জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ। পড়ি আমরা আমিন। মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে পালু আসাতিরুল আউয়ালিন ইক্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। এনদনা খুগিনা তো না হইবে ক আবু জাইল্লা ইরে আবু বকর ইরে ওমর তো করে আল্লাহ আগল করছে নি রে কি তো কাকু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো করে এত রকম সুন্দর সুন্দর কথা কয়, এডি তো তার রাচ্চা জিনবুতে লেই দেয় একতাতাবাহা আফসার ইডি হাতে বাড়ি লেই আনছে, এত তোকে হইসে যায় সায়েন্স করি ফেললা এ কথা এর আগের তো ঠেলি চলিয়েছে। আল্লাহ ইয়ান ওয়াজ করে দিছে, এ কোট করে দিছে আল্লাহু আকবার সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে। ওলামায়ে কেরাম বানায় বানায় কথা বলে না, তারা আল্লাহর ওহীগুলো বলে, আপনারা পড়েন ওহীগুলো পড়েন। এরপর আসেন 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলা। কয় কিভাবে? হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ফুরকানের 7 নম্বর আয়াত। ও মামা বাচ্চু ভাই একে বুঝি আপনার আখির জামানার নবী মামা হেমি আঙুল লাইনে ভাত খায়, আঙুল লাইনে নদনা বাজারও যায়। ও মা হুজুর বাজারও গেল দোষ আহে দিন না সাত দিন লাকসাম শরীফ বেশি অনেক গেছে ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে তো ঘুমাই আসে কাকু তুমি যার ভিজিট করে দিয়ে দাও। সচিব সাহেবে যে নাসির বেদে টিয়া দিয়ে আমার আনছে কাকু তোমরা যে ঘুম যাও এ মফিজ এসি বন্ধ কর। কথা বুঝিনি তো এই ভিতরে ভাই, কথা তো শিরে শিরে খাবাই দিতে আসি। তো কয় মা বাচ্চু ভাই এ মোহাম্মদ সাল্লাল্লাহু আঙ্গল লগের নতনা বাজার যায় তরমুজ কিনে, এদিন নয় সাত গাদ দিন লাকসাম শরীফ গেছে জলি কিনতাম। দোয়ানদার খুব ভালো মানুষ, ভক্ত ভালোবাসে। ও এই সাবজেক্ট এই লেবাস আমাদের মানায় না, কারণ এই লেবাস দিয়ে গেলে তো সেলফি উড়েতে উড়েতে শেষ। আয় অনেক সময় মফিজের মতো চলি তুই আর সেফটি হলো মাহফিলে যে লেবো পোক্তাগুলি আমরা জিরে ফিকিনি কইতু একটু নিজ্ঞে হলদান অতিথি এতে তো 9টাতে লাড়া খাওয়াই আয় হত্যাগুলোকে জিরে ফিকিনি। তো নবী কইলাম তো আয় হেকানা সাফ করবার সময় কি যুগ বেডালে নিজেই আয় অন বাজারে আইছি কোত্তা ফাল্টাইবার টাইম নেই, মাছ আলাইবার সময় মাছের ড্রেস। ও আল্লাহ শুকরবার এবার পোনা ধরবো না, পোনা ধরবো না,
রে। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরব না, পোনা ধরব না রে। মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরব না, পোনা ধরব না রে। পোনার ধারণ একটা আইন করছে আমার সম্মানিত স্যার ডক্টর ইউনূস। আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ, ইন্ডিয়া মাছ ধরা যায়, আঙ্গুল জেলারা যখন মাছ বন্ধ করে তারা ঠাসায় বড় জাহাজ দিই। এবারে ডক্টর ইউনূস সাহেবে তারের মতো সোজা করছে, তোমার যে সময় নিষিদ্ধ আঙ্গ নিষিদ্ধ। প্রত্যেক জায়গায় জায়গায় লোক মাদি চারটে বেড়া, কথা ঠিক কিনা? এইটারে তারের মতো সোজা। আঙ্গ ট্যাক্টারে করে কটে আর আলু বেচছি আমরা নেফা, আমনকে হিন্দুরা না খাম কয় আঙ্গ ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে শুতে হাইতে তো ন আঙ্গ অসুবিধা। আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ। শেরের উপদি সুয়াসের হইলে রে ভাই, কথা কয় না তো। মৎস্য পোনা 1 কেজি করে অবমুক্ত করবেন, আল্লাহর নিয়ামত আপনারা গ্রহণ করতে পারবেন। কোটি কোটি মেট্রিক টন খাদ্য নদী থেকে উৎপাদিত হবে, কোন আমিন। তো মাসালাইমের সময় আফসারি এড্রেসে নি থাকবো, ওরে কথা কয় না। এ আবু জাহেল্লা কয় রে বাচ্চু, এরে ওমর, এরে মাসুদ, এরে বিলাল, মুহাম্মদের ফাতিতে করস। ওই সাহেবে আঙুল লগে বাজার ছাগল মূলা, গরু মূলা, ইয়ামশি ফিত তারিক ইয়াকুলু তাআম ইয়ামশি ফিল আসওয়াক। কে কয়? ওয়াজটা করে কে? আল্লাহ। ওয়াজটা করে কে? আর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, হুজুরেরা ব্যবসা করলেও দোষ। ওমা হুজুরে কেন গরু ব্যবসা করে? তো হুজুরের তরমুজ ব্যবসা করলে তরমুজের দালালি দিচ্ছে। হুজুরে জিরে করে এড়ে দোষ, জিরে করে এড়ে দোষ। এই কথাটা কার? কাফেরের না মুসলমানের? ইডি আর কইবিনি। সৌদি আরবের নাসের ভাই প্রত্যেকটা ইমাম সালাম হিরে দৌড় দিয়ে যায় বেচা কিনা করে। আগে মাল সাজায় রেডি যায়, রেডি রায় সালামটা হিরে আমরা লোকে আর হোল খুলিয়ে লেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আপনার লোক আর হিসাব নিকাশ শেষ। আর আঙ্গ সমাজে হুজুর ও তো ছোট্ট করে দোয়া করেন না, মিলা দইব হুজুরের আরো আধা ঘন্টা ওভার টাইমে আটকায়। হে এনে যাইয়ে তারা গাড়িতে বেচা কিনা, সবজি আতর বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এ বেয়ানো করি বেছে, ওই মিচ্ছুবিছি গাড়িগুলো আছে খোলা গাড়ি। আর আঙ্গ বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো, তাহা এবারটা নামাজের মধ্যে চিন্তা করছে কটে বেসন যাবে। এই জসিম হেতু হাবুলা কুদ্দুস হুজুর চাকরি অন খা, ঠিক না? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আমি তোগোটারে শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছ? কুকুরি খাচ্ছ। 5 কোরআনের মাহফিলে বাধা দেওয়া। এটা হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা ফুসিলাতে 46 নম্বর আয়াত। এই তোমরা মুখের মাহফিলে যাইও না, মাহফিলের অনুমতি আনন্দ লাগবে। কোন মুসলমান যদি অনুমতির গেড়া কলে মাহফিলের আটকায়, তার ঈমান থাকবো? আবার কোন মুসলমান হেতেরে শেখাপতি রাখলো নাকা, হেতেরে কাশ্মীর রাখলো নাকা, হেতেরে হলদান অতিথি রাখলো নাকা, হেতেরে বাউন্স মেহমান রাখলো নাকা, হেতেরলে হুজুরের আগের লগে সোফা সেট দিল নাকা, মাহফিল হইতো হাইতো ন। এ কুদ্দুস কোবা, এতে কি কোরআনের দুশমন না বন্ধু? এতের কি সিরিয়াল কাফের গো সিরিয়ালে না মুমিনের সিরিয়ালে? তুই আলেমের গো মাহফিলে তুই কিনলে যাও, তোর কি দরকার? আমি টাকা দিছি না 10,000 টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার লাই।
তুমি সোনাইমুড়িতে লোকেগুলো থুবাইতে এত হাজার লোক তোমার নির্ঘাত 2 কোটি টাকা চাইব, টিয়া 10,000 টিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি, তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই বক্তৃতা দিছ, টিয়া তুই ধর্মেরে দিছ, ওই তুই রাজনীতি করবার লাই, এইটারে কয় ধর্ম ব্যবসা। কি ব্যবসা? কথা কষ্ট কি ব্যবসা? আর আফসারি যে হইসাটা না কি হইসা, হেতে শিক্ষক হিসেবে আসে, হেতে হইসা না লাগছে তোকে তো দিন শিক্ষা ডাক্তারে ভিজিট নেয়, কি নেয়? আরে ভাই কথা কও, কি নেয়? এরে মাসুদ তুই ডালাম দি বৈশত কা ভাই, আল্লাহ আরে ভাত খাবাইবি তুই তাহলে এডি করি গে সোজা সোজা তারের মতো সোজা হইব। তুই ডালাম দি বৈশত দে, ডালাম দি বইলে সচিব সাহেব বইব, এসকারা হয়ে গেছে, বাবিও এসকারা, হেমিয়া ভূতি থাক বই থাক, বুড়িকে করলে যায়। তুই মাসুদ যে কিনলে ডালাম দিছ আর মুখস এ জীবনের শেষ হয়ে গেছে, সব ক্যামেরাতে গেছে। তারের মতো সোজাই বই থাকবি কেলাস, যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করে মারবি। রেডি? কথা কনা রেডি? তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি? তোর ইয়ানো বক্তৃতা দিতে কইছে কে? তুই আইস ভাই ইয়ানো ওয়াজ শুনবার লাই, কি কইবার লাই? ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করি দেন। কথা ঠিক না? এই শ্রোতাদেরকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনিও না। কোরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনার লাগে, পূজার কোনো পারমিশন নাই। আর রব তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ দাও, তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনাই দিই, সেই সুযোগ তুমি আমাদেরকে দিও। আমিন কও। 6 বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা। এই ওয়াকাত জাকারা আলু সাহের আন্নার নাদার আপনার হারেস কালা মাররাতান লে কুরাইশ, কুরাইশের কো বুদ্ধিজীবী আসিল নজরিয়া, হাতে আয় কইয়া মাশারা কুরাইশিন ওয়াল্লাহি লাকাত নাযাল বিকুম আমরুন আযীম। একদিন টকশোতে কয় মিটিংয়ে, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনি কয় বিশাল একটা ব্যাপার তো দেশে গড়ি গেল, মা উদিতুম লাহু বিহিলাতিন বাদু, এটা তো একটা রফা দফা করার দরকার। কাদ কানা মুহাম্মাদুন ফীকুম গোলামান হাতাসান আরদাকুম ফীকুম, তোমার স্যাংরা উগ্গফলা মুহাম্মদ বয়স তো 40, এটি কি একটা বয়স হইল নি? অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয় আগে নত না, ওই বাচ্চুর দোয়ানো বই বই। এই তোর মার বিয়ে দেখছি, তুই মুরব্বীর লগে লগে কথা কস, আর 130 বছর ক বছর? আচ্ছা স্যার 130 বছর আর 40 বছর বয়স কম কার? 40-এর না 130-এর? 130-এর বয়স কম, তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভারে গেছে না? তাহলে বয়স কম কার? বাচ্চু দাদার বয়স কম কার? বাচ্চু। এই নদরকে ডাকাইতে কয় অল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা। তো কি সে তো আসদাকুকুম হাদিসান, কথা তো সত্য কয়, ওয়াযামুকুম আমানাতান, সে তো আমানতদারি। হাত্তা ইযা রাআইতুম ফি সাদগাইহি শাইব ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুলতুম, এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবাদর কইবা না রেজাকার কইবা না বাটফার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা, একটা বানাও। এইটা নজর ইবনে হারেস ওই টকশোতে আবিষ্কার করছে। টকশো করি করি বুদ্ধিজীবীরা এই আলেমের করে এলজাম দি হেদায়েত থেকে মারুম দিতেছে। তো কয় তোমরা তো এর করো, কি করম যা? কেউ কয় ওয়ালা হুয়া বেমাজনুন, ও তারে পাগল কইবা, কো না তার ভিতরে তো পাগলামি নাই। ওয়ালা বে শায়রিন, ও তারে তাইলে শায়ের কইমু, কবি কমু, শিল্পী কমু, কো না তার কোরআন তো এভাবে শিল্পের কিছু নেই, এটা তো গানের মতো নয়। সুম্মা যাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিসা মুলুকুল ফারসি, এরপরে সে হযরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম ফারসে যায় শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাযকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূল এভাবে বসতেন তো যা বাদাহুন নজর ওয়া কালা, এ নজর আয় কইতো কালাল্লাহু আল্লাহি মা মুহাম্মাদুন বিআহসান হাদিসান মিন্নি, নবীর ক্লাসে বইলো দেখতেছে তার কথা তো সুন্দর,
আখাযা ইউহাদ্দিসুনা আন মুলুকি ফারিস ওয়া খারাফাতি রাস্তিন ওয়াসফান্দারি বারিহিম ওয়া ইয়াকুলু বিমাযা মুহাম্মাদান আহসানু হাদিসান মিন্নি। এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি। এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই। যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা, সেটা আপনি রিসিভ করেন। যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করে এটা থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্টস যদি আমরা করি, আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে। এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই, আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা ইলম শিখছি। তারপরে পাম্মা আহাদুমা বাসাস্তু, আমি একটা ইলম এক সাবজেক্টেরও ওয়াজ করছি। ওয়ালাও বাসাস্তু মিন গায়রি, আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়তাম কুতিয়া হাজাল বলুম, তাইলে আমি আবু হুরায়রারে কল্লা কাটিয়ে লেব। আমরা আলেমেরা তো সব এলেম দিন হাকিমকে আপনাদের কিছু স্ট্যাটাসে সতর্ক করি। সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া। কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার, এর তো প্যারাসিটামলেও হবে না। আর যার বেশি জ্বর 7 দিন, তারে দিতে হইবে এজথ্রোমাইসিন। তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতাগো আমলের আফার আমলের 16 বছরের ওষুধ দিছি একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে। রোগী যেগুলো গাত রিয়েকশন করে সেইগুলো কর দালাল, সেইগুলো কর। তুই কল্পনা কর, ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতাটা লইত, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত। ওই তো নেই তো কথা করি না কারণ আল্লাহর সাক্ষী দে কথা, ওই তো নেই, ওই তো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো করে বাঁচাই দিয়ে আমার লাইন তুই পাগল রোগীর মতো কিছু গাঁজা করল আমায় আসে না, মা বারে মারে, মা বারে মারে, না বুঝি মারে। তোরা না বুঝি হ্যাঁ করে গালি গালাজ করছে। এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি ন, তোদের চতুর্দিক থেকে বিপদ। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে। হুজুরে কিতা জানে আপনি রাজনীতির দিকে আইয়েন না মেয়া। আমরা তো বললাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়ে করাইব না, থাইল্যান্ড ভিসা করাই দিয়ে 3 মাস পর হিয়া জিনা করতে। আমরা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়ে 12,500 হুর যদি লাইগা যায় বিয়া করাইব আল্লাহ, বিয়া করাইব আল্লাহ। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি নদনার কাজী সাহেব তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো। কে কর? আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরে রে আল্লাহ। কত মহব্বত তার। আল্লাহ কো নাসির তোর বিয়েটা আয় হঠাই রে, আদম সফিউল্লাহর বিয়েটা আয় জান্নাতে হয়েছি, নদনাতে আইসিলি মদিনাতুল দাম্মামে তো নাসির রে বিয়েটা ওই হেদায়েতুল্লাহ হুজুরে হড়াইছি রে, জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইম রে। কে কর? জাওয়াজনা জামামু তাকাল্লামু সিগা, ফাইলটার ফাইল কে? আল্লাহ। ফাইলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। আল্লাহর কথা কি মিছেন না অর্ধেক মিছা না হুরা হেসা? আল্লাহ মনে হয় যেন তো করে কোলো লই কইতে আছে বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও, সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও। আঙরে মোর আর হসিনবি রে, আর হাসন মানে দে সিনবি ও মা আফসারি ভাই না দে গোল দিয়ে লেলো দে। কিরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যা, বুকটা ফাইটটা যা, তখন হুম আলাল আরাইকে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন, সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহেব 12,500 হুরের গার মধ্যে ডেলান দিয়ে গেব, ডোনাল্ড আপনি হোক জো বাইডেন ভাই কেমন আছো,
চালাও ব্যবসানের টান দিব। আরে কাসান দিহা কা আছে তো জান্নাতে যে খাইবি এক রকমের মাল আছে। সারা আবার তহুরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের পাখির গুনাহ করা গোশত দি। 7 আপ ওই বালা বালা কোম্পানির টি খাইবি। ডোনাল্ড কোম্পানি ও আবার বেকুব কইছিল না করে বেকুবকে চায়ালো কিরে রোনালদিন হোক ঠ্যাঙ্গেরে কেন এনে উল্টাই গোল দিয়ে বিশ্বকাপ লই গেছ আচ্ছা আছে বিশ্বকাপ করো খেলা ফেরেশতারা এতে মিছিল দিব কিলা দুখুলু ফিহা সালামান সালামা আল্লাহু আকবার। কে কয় কথাটা আল্লাহ খুলবে না। কে কয় আরো জোরে এক সুরে আরো জোরে। রবের কথা কত সুন্দর রে, আল্লাহু আকবার। মাহবুদে এর চেয়ে সুন্দর করে তোমরা আর আল্লাহ কিভাবে বুঝে তো, কি সুন্দর সুন্দর মেসেজ, কি সুন্দর সুন্দর অফার তোদেরকে আল্লাহ দিচ্ছে। তোরা নবীদেরকে গালি দিচ্ছস, আলেমদেরকে গালি দিচ্ছস, সম্মানিত পীর মাশায়েখদেরকে গালি দিচ্ছস, তারপরে মুবাল্লিগি দিন তাবলিগি দিনের ভাইদেরকে গালি দিচ্ছস। তোরা বুঝলি না আঙ্গর কথা হাগত মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দা। কার্পেট শব্দটা কার্পেটের উপরে বইবি বেড়া। ফি শুগুলিন ফাকিহুন, শুগুল মানে হলো ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাঁধিয়া হেতিরে লই আনন্দ করছিলি দে এমনে সেই কথাটা তারা তাদের ওয়াইফের নিয়ে আনন্দ করব। তাদের দিকে চাইব ভাই ফুতিন রে ম্যারাডোনা রে চালা ম্যারাডোনা লাড়া বেছিলি না বেছিনি তুই হাত আঙুলটা আমাকে বেইটা টানতে দিই না তুই না মেসি আসিলি তেরা মেছি গোল আর গোলটা কারা দিলাম। এই জগতের মহাজগতের সবচেয়ে শেয়ানা মাল মুসলমান। শেয়ানা মাল এই কথা 800 কোটি মানুষ বোঝেন। আয় তাগর দিকে চাইছে কান্দি, বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে চাই আফাগর দিকে, আফা আই লাভ ইউ আফা ফাঁসা দিয়া টিয়া প্রতিযোগিতা করো, আফা টিয়া লাল করিয়ে লাইব ওই ফেসবুক শরীফে যে হাফ প্যান্ট দেন 3 ইঞ্চি হাফ প্যান্ট, আর ওই লেন্ডি হইতো না আগের যুগে, ওই লেন্ডি তো ওই এতে শিবের ভিতরে হামতে যেত সেম হাফ প্যান্ট। হজরত সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাই কত আয় কয় আফা ফোনদের গাদি লাল করিয়ে লাইব ফেরেশতারা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এটা কি আমার কথা না লাকসামের কথা? গেস্ট পার্টিতে ঢুকে দিয়েছি, এটা কি আমার কথা না লাকসামের কথা? কার কথা? কথা কয় না কার কথা? এটা ডাইরেক্ট আয়াতে কারিমা। কার কথা? আল্লাহর কথাটা কইবার সময় উপরে আত্মা দেখাই শাহাদাত। কার কথা? আর জোরে পাগলা হারালাইব পাগলা কুল্লামা আরাদু উইদু ফিহা ফিরি আবার বলব কথা ঠিক না? আল্লাহু আকবার। উদ্ভুত জিনিসের দাবি করা সাপ টাইম কি ওভার নেই? এ 3টি মানুষ আইছে তোরা নাসির ভাই টাইম কি ওভার নেই? আচ্ছা 2 মিনিট চলবো গান চলবো নি বাইরে আর তো চাকরি নাই আর কোনো চাকরি খাইবার সুযোগ আয়ে ডরে জুমারি মতে করি না, চাকরি লই না। কারণ লইলে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ টিকিও আল্লাহ আইলাম আল্লাহর হাল বুঝতে ঘুরা গাড়া করে খাই। চাকরি খাইবার সুযোগ আসেনি, চাকরি তো নাই খাইব কত? আচ্ছা হন এমন জিনিস দাবি করে নবী যখন বলল দে
তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, তারা কয় কালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতাম না যতক্ষণ না তুমি আমার কাবা শরীফের ইয়ান দিয়ে ঝর্ণা দিয়ে দিবা। নৌকা চলবো, আমরা কত গোসল করি ডার্লিংয়ের ঘরে লই। তারপরে আরো কিতা কইবা তাকুন এলাকা জান্নাত, অথবা ওই নদীর হাড়ে আঙ্গুর বাগান দিয়ে দিবা, এই নাখিলিন এই খেজুর বাগান, ওয়াইনাবিন আঙ্কুর বাগান, ফাতুবাজ্জিরুহাল আনহারু খিলালান তাফজিরা। খাল, নদনা খাল, নোয়াখালীর খাল, এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবা মরুভূমির ভিতরে। ইচ্ছা জানির যদি দিতে আরো তাহলে আমরা এই ঈমান আনি। অথবা আও তুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা। অথবা তুমি আসমানের আঙ্গুইয়ান দিন নামাই আনবা, আল্লাহরও নামাই আনবা, আর আল্লাহর চাই কিন্তু আল্লাহ না কিন্তু তুই নিজে এমন এমন জিনিসের দাবি করে। আঙ্গরে পাবলিকে প্রশ্ন করে, হ্যাঁ হুজুর তোমরা যেমনে কও এমনি কি দেশ চলবো নি? তোমরা দেশ চালাইতে কইছে নি আল্লাহ? দেশ কোরআন সুন্নাহ মোতাবেক তুমি চলবা। দেশ জিয়া না যাই বেড়ে কই সিত্তি সাক্কা ফান্সার হয়ে সিত্তি জাগ গই। তোমরা আল্লাহকে এটা প্রশ্ন করবে দেশ চলছে নি? তোমরা প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক চলছো নি? অনেক সমাজের এলিট শ্রেণী তথা কথিত সুশীল এরা বলে এ ধর্ম তো এগুলো এগুলো আদি লোকের কথা। মেয়েরা একটু ফুটবল টুটবল না খেললে, মেয়েদের সাথে একটু বিদেশ টিদেশ না যালে ডাইনে বামে তরুণীরা থাকবে, ইসলাম। আর বাপেরাও খুশি, আমার মেয়ে গোল দিছে, আমি এরকম মাইয়া ফাইয়া আমি গোর ভীত, হাতের মাইয়া পেলে হাতের গর্ব করছে। মুসলমান, ইসলাম তোর বালানো লাগলে তুই নাম কাটি পারে যা, তুই মুসলমানির তোর নাম রাখি, তুই আল্লাহ এবং রাসূলের সাথে ফাইজলামি করিস না। তোর ফাইজলামি আমরা বেশি দিন চলতে দিব না। মহিলারা কেন্দ্রে ফুটবল খেলে, আল্লাহর গজবা কিতারে রয়েছে দুনিয়া ভালো। মহিলার গো যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয়, এই যৌনকর্মীরা তারা এটা ফেসা হেতের কাম হইল, হেতি হোটেল হোটেল এভাবে করিব। দেখবি পরের দিনে হোটেলে ব্যবসা শুরু হয়ে যাবে। কই কন সাক্ষী শোনাই মরি অমুকের ঘর বিদেশে গেছে, এত ইটালি গ্রামের ক্যাডারেরা বানালোই ইয়েদি বজির করে বিউটি পার্লার নাম দি চলব দিনের রাতে জিনা পুরা দেশটা আইএমএ জাহিলিয়াতে করিবার ব্যবস্থা করেন। ইরে আবু জাহেলের আমলত মহিলা আসিল, আবু জাহেলের সংসদে কোনো মহিলা আনছিনি। হজরত আবু জাহেল আমনা আঙ্গর কথা আইন করি ভাস করে দেন, আটা জিনা করতে আরিও করছে নি। আবু জাহেলের সমাজ থেকে তোরা আরো নিষেধ ধরে চলে গেছ। কেমনে আল্লাহরে মুখ দেখাবি হাসর মাঠে? আল্লাহ এ জাতিকে বুঝা তৌফিক দাও। উদ্ভুত জিনিস চাইতো নবীর কাছে, তাঙ্গু হুজুরের কাছে উদ্ভুত জিনিস চা। এত সুন্দর সুন্দর মাইয়া এগুন বিয়ে বইলে 10-20 লক্ষ টাকা এমনি মরা নাই যাবে। কত সুন্দরভাবে চলল মায়ের জাতি। আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে 8 নবীদের ও আলেমদেরকে উদ্ভুত প্রশ্ন করা। আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক কেমনে আইয়ে যায়, কত ফ্রিকুয়েন্সিতে নেটওয়ার্ক, তারপরে এসকেভেটারের গিয়ার এমনি কেমনে মারে, তাই কিতা করো? নবীরে আই প্রশ্ন করে হযরত আবু জাহেল হুজুরে গাদিবাল্লাহ তাআলা ইউদিন আসার ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট, সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অফ নলেজ লিটল পারসন দ্যাট কমিউনিকেটেড টু ইউ। তারা আপনারে রূহ সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু রূহ তো দেয়া জানা দৈত্য আর উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করে। কিছু মুসল্লি ইমামের মসজিদ ভাই চাকরি খেয়ে ফেললাই ও তারও ঘুমাইয়ে আচ্ছা তার ড্রাইভারি হাই করি তো তে গুঞ্জার আয় হায় হারে মাহবুদ রে, আজ ড্রাইভার হলো মসজিদ ভাই আয় হেমি আর ঠিয়া বাদিল্লা দিয়ে। এখন কিছু কিছু মুসল্লি মসজিদ ভাই চাকরি খেয়ে ফেললে প্রশ্ন করে কি তা মসজিদ ভাই হুজুর গরুর খুঁড়া কাটলে মাটি কন মুই যায় কেন? এই প্রশ্নের জবাব আসেনি ভাই, কথা কন না বাতি যা গরুর খুঁড়া কাটলে যে হেরা হয় মাটিটা কন মুই যায়। এ নবীরা আটকাই ফেললাই এরকম এরকম প্রশ্ন করে। এ আঙ্গরের টকশুতে ডাক দিন ইহাতিরা আঠায় তাঠায় প্রশ্ন করে। মুরগা আগে না ডিম আগে, গরু আগে না গাভী আগে, সিটারি করো হ্যাঁ এটি করিও না, উদ্ভুট উদ্ভুট প্রশ্ন করিও না। 10 আদর্শ ভাগাভাগি করা।
নবীরে তারা বহুত রকমের শেষ ইয়ান কই শেষ করে দিয়ে তারা নবীরে তারপরে সালাকু তরিকার আখার অন্য তরিকা নিছে যখন নবীরে আর যখন ঠিক করতে দিনের দাওয়াত থেকে যখন ফিরেতে পারে না তখন তারা আবার ব্যাকে কয় একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে তো মিটিং করলে ইডে তারা তাগবির থেকে কেউ কয় ওয়ায়াত্রুকুল মুশরিকুনা বাদা মাহুম আলাইহে মিনাল বাতিল ফাকালু ইয়া মুহাম্মদ ফালা না'বুদু মা তা'বুদু ক মুহাম্মদ আমরা যে ইবাদত যার ইবাদত করি আপনি তো এটা করেন না আচ্ছা বুঝলাম অন একটা জিনিস করেন নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির বাগ করি গেলে কিছুদিন আপনি পূজা করবেন আর আনের মসজিদে নামাজ পড়িও আবার আপনি এনে আনে মসজিদে নামাজ হইবেন আমরা পূজা করিও এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করিবার লাগে আরেকটা হলো শেষ 10 নম্বর অফারটা হলো প্রলোভনের অফার পলিসি 1 মিনিটে শেষ এরপর আমরা অল্প সময় করব তারা কয় ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরে মালান জালনা লাকা মিন আমওয়াতিনা মুহাম্মদ তুমি যদি চাও আমরা মক্কার সব মাল তোমারে দিয়ে দিব হাত্তা তাকুনা আকসারা মালান তুমি আমাদের দেশের বড় শিল্পপতি হয়ে যাবা ব্যাংকের চেয়ারম্যান তোরে বানা দিব ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান দুনাক যদি তুমি চাও আমরা তোমার এমপি বানা দিও তুমি আঙ্গ দেশের প্রেসিডেন্ট তখন তুমি এক আল্লাহ দাওয়াত দিও না এরপরে ওয়াইন তারপরে ওয়াইন কুনতা ওয়াইন ইয়াতিকা রাসান তারাহু লা তাস্তাতিউ রাদ্দাহু নাফসিকা তালাবনা লাকা তিব্বান আর তোমার ভিতরে যদি কোনো হাগলামি থাকে জিনিবুতে ধরে আমরা শোনাই মুড়ি তারপরে নিউরোল সায়েন্সে ভর্তি করাই তোমারে চিকিৎসা করিও এটাতে যদি আঙ্গ ওয়া বাজ্জাল না ফিহে আমওয়ালিনা হাত্তা নাবরাকা মিনহু আমরা মক্কা শরীফ দরকার বেশি গেলে বেশি তোমরা ট্রিটমেন্ট করাইও এফলো হাসপাতাল নিয়ম দরকার তো তুমি ডিহিরি দাও ফাইন্নাহু রুবামা গালাবাত তাহাবিউ আল্লাহ রাসূল এরপরে কর তুমি যদি কোনো আলবাহ তোমার যদি কোনো কওয়াতুল জামাত থাকে কোনো নারীর প্রতি লোভ থাকে ফাক্তার আইয়া নিসাই কুরাইশিন সীতা ফালা নুসাউযুকা আশার 10টা মাইয়া তুমি নির্বাচন করো মক্কার জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী তুমি কার কার মাইয়ার দরকার আড়া আনি দিও আড়া বিয়ে করাইও কত রকমের লোভ দেখাইছে নবীজি কয় না আমি আল্লাহর রসুল হিসেবে আমি আইছি তোরা আরে এসব হাম দিচ্ছা আয় তো করে আল্লাহর পথ দেখাই এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন যত রকমের ফজিলতে দেখাক যত রকমের আপনাকে প্রলোভন দেখাক প্রলোভনে পড়বেন না যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়িয়া আমিন কথা আনুষ্ঠানিকভাবে শেষ 2টা ছোট্ট প্রশ্ন প্রিয় মুহাদ্দিস সালাম নেবেন আপনার পরামর্শ চাই সম্প্রতি আমাদের গ্রামে কিছু যুব সমাজ বিভিন্ন অনলাইনে ব্যাটিং বা জুয়া আসক্ত তারা অনলাইনে আইপিএল বিপিএল খেলা আসলে তারা লটারির মাধ্যমে জুয়াতে লিপ্ত এভাবে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা সচেতন যুবক আপনার কাছে পরামর্শ চাই ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ ইবলিসে চায় তোমরা এগুলো হলো কোবাকুবি করো তোমরা এগুলো থেকে ফিরে থাকো চূড়ান্ত বিজয় আল্লাহ তোমাদেরকে দিবে যুবক এগুলা করিও না আর একটা প্রশ্ন আমাদের গ্রামের বাচ্চা ছেলেরা দাড়ি গোপ গজানোর আগে আরেকজনের বউয়ের সাথে সম্পর্কে লিপ্ত থাকে যাদের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে এবং ভুক্তভোগীরা নীরবে মানবেতর দিন কাটাচ্ছে দয়া করে এই ব্যাপারে ইসলামের ফতোয়া জানাবেন নাউজুবিল্লাহ এই জেনা মারাত্মক অন্যায় ফরকিয়া মারাত্মক অন্যায় আল্লাহ নবী জানতেন তার উম্মত সোনাইমুনিতে ফরকিয়া করবে এই জন্য নবী বলছেন 1500 বছর আগে ফতোয়া দিয়েছেন আসাদ্দ জিনাতে আনতাজনি হালিলাতা জারিক সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা আল্লাহ আমার সমাজকে এই ফরকিয়া থেকে তুমি বাঁচাও পড়ি আমিন আনুষ্ঠানিকভাবে কথা শেষ সব শেষ আমি 30 সেকেন্ড সময় আপনাদের কাছে চাই ক্যামেরা বন্ধ কয় সেকেন্ড